হে আমার বাবারা সোনা মানিকেরা গো, বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বাবা বনে যেন শিকারি করতেছেন। এইদিকে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, ও ভাতিজারা যাও 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 রে, তোমরা চলে যাও, আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের জন্য যদি রাজি করতে পারো 5 কেজি করে খেজুর দেব, 10 টাকা করে দেব। ঠিক আছে চাচা, আপনি মনে কিছু করবেন না। টুক 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 করে গুটি 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 পায়ে চলে গেলেন বাবা। যেখানে আব্দুল্লাহ ছাগল চড়াইতেছে গেলে, যেই ময়দানে আব্দুল্লাহ শিকারি করতেছিল, আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ একটু কাছে, বন্ধু আব্দুল্লাহ বল, তুই যে এখানে ছাগল চড়াতে আসিস আব্দুল্লাহ, তোকে কেমন লাগে? তোকে কেমন কেমন ভাব লাগে? আব্দুল্লাহ বলে রে, আব্দুল্লাহ বলে আমাকে খুব ভালো লাগে, আমাকে খুব পছন্দের জায়গা লাগে। সেই সময় বন্ধুরা রে কথায় কথায় বার হতে হতে একটা কথা বলল, ওরে আব্দুল্লাহ বল, তোর তো বয়স একটা দুইটা বছর না, তোর বয়স 24টা বছর হলে তুই কি এখনো বিয়ে করবি না? প্রথমে যেহেতু বিয়ের কথা বলতে পারে না, প্যাঁচ খাটিয়া খাটিয়া বলছে, আব্দুল্লাহ তোর তো বয়স 24 বছর হলো, তুই কি বিয়ে করবি না রে ভাই? আব্দুল্লাহ বলল, কেন, তোদের কেন মাথা খারাপ? বলে বল না, বিয়ে করবি না? বিয়েটা করবি কখন? সেই সময় বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলেছিলেন, বন্ধুরা তোমরা আমাকে বিয়ের কথা বলতেছো, তোমরা আমাকে বিয়ের কথা বলছো। বন্ধুরা একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? একটা লোক বিয়ে করে তো করে কয়বার? কেন রে আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করেছো? না, তুমি বিয়ে করে নিয়েছো। ওরে আব্দুল্লাহ বলো রে, তুমি কেমন কথা বলতেছো? আব্দুল্লাহ তোমাকে তো বিয়ের কথা বললাম, তুমি ফের কেমন কথা বলছো? একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? আজকে আমি আজমির হোসেন, আমি বিয়ে করিনি মনে করেন, আর আমাকে যদি বলেন যে আজমির হোসেন বিয়ে করবে না, আর আমি যদি হঠাৎ করে বলি যে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তা আপনারা কি বুঝবেন? কি বুঝবেন? যে বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ ও বন্ধু কেমন কথা বলতেছো বলে, তোমার কথাটা একটু ভেঙে বলো রে বন্ধু, তোমার কথাটার মধ্যে একটু পেঁচ রয়েছে, খুলে বলো বলো। সেই সময় দরদি বিশ্ব নবীর আব্বা খাজা আব্দুল্লাহ বলল, ও বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে যেমনই বলেছে। বন্ধুদের মনটা খারাপ হয়ে গেল। আগারে আমাদের 5 কেজি করে খেজুর গেল, 10 টাকা করে গেল, টাকা দিত। আব্দুল্লাহ তুই কেমন বন্ধু আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি? জানাবি তো রে ভাই, একবার ভালো করে জানাতে তো, একবার বলতে তো পারতি, আর তোর বিয়ে খেতাম না, বলতি তো। বলল, বন্ধু ওরকম কোনো রকম কথা নাই রে বন্ধু, ওরকম আমার বিয়ে হয় নাই, আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই, আমার বিয়ে কোনো পুলিশ প্রশাসনে হয় নাই, আমার বিয়ে বন্ধু রে কোনো বাড়ির নিচে হয় নাই, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে ফের কোনো পাড়াতে, কোনো গ্রামে, কোনো পাড়া পড়োশি এলাকায় হয় না, হয়েছে কোথায়? ও বন্ধু শোনে, তাহলে আমার বিয়ের কথাটা শুনে নাও। আমি একদিন বিছানাতে শুয়েছিলাম, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন আমার কাছে এলো, আর আমাকে বলতেছে, আব্দুল্লাহ গো তোমাকে মক্কার মহিলারা দেখে পাগল, তোমাকে সব মহিলা দেখে দিবানা, তোমাকে বিয়ে করার জন্য সবাই পাগল রে আব্দুল্লাহ। ও গো আব্দুল্লাহ শোনো, এদিক ওদিক টাকা পানা, তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, বলো
গো কে তোমাকে কথাটা বললো? সেই সময় বলতে লাগলো শুনে নাও শুনে নাও, তাকে আমি জিজ্ঞেস করলাম কে তুমি রয়েছো বলো বলো। সে তখন বলল আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি, জোরে বলুন। এই স্বপ্নের খবর দেওয়ালা অন্য কেউ নয় বাবারে, নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের খবরটা দিয়েছে। আব্দুল্লাহ তোমার বিয়ে শাদী হয়ে গেছে, আল্লাহ আসমানে তোমার বিয়ে করিয়ে দিয়েছে। বন্ধুরা বলল আব্দুল্লাহ বলে তোমার বিয়ে যখন আসমানে হয়ে গেছে, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, কিন্তু আব্দুল্লাহ বিয়ে হয়েছে তো হয়েছে কোথায়, স্ত্রীর নামটা কি বলবে না? আব্দুল্লাহ বিয়ে তো হয়ে গেছে শুনতে পেলাম, বুঝতে তো পারলাম, তো কোথায় হয়েছে, স্ত্রীর নাম কি? তোমার স্ত্রীর নামটা বলো না। বলে আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর শ্বশুর বাড়ি হলো সোনার মদি না। আমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। জননী ও আমার ব্রাদার মুসলমান আব্বার আরে আমার আব্দুল্লাহকে নিয়ে বাবা গুটি 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 পাই টুক 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 করে আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাবেন। আব্বা আব্দুল মুত্তালিবের কাছে চলে যায় দরদি। সেই সময় আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে হেঁটে হেঁটে চলে যায়। আব্দুল্লাহর বাবা বয়স কম, বাবা বসে আরাম করতেছেন, বয়স্ক মানুষ বসে আরাম করতেছে। ভাতিজারা রে বল বল ভাতিজা, আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের জন্য রাজি হয়েছে, আমার বেটা কি বিয়ের কথা বলেছে না, আমার বেটা কি বলেছে? একজন দাঁড়িয়ে বলে চাচা চাচা, বলা তো দূরের কথা চাচা, আপনার বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে। বিয়ে শাদী করে নিয়েছে, বলা তো দূরের কথা, বিয়ে হয়ে গেছে চাচা। বাবা গো এরকম এরকম চলবে, এরকম লম্বা টান চলবে না, আস্তে আস্তে কইব, মানে দুই রকম সব রকমই পারি, আসতেও বলতে। কেন যে মুর্শিদাবাদের দিকে, আপনাদের এই দিকের বক্তা তো মুর্শিদাবাদকে চষতেছে এখন, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে। তো ব্রাদার মুসলমান মুর্শিদাবাদের দিকে আসতে বললে হবে না, আসতে জীবনী শুনবেই না, একবারে জোরে যেরকম চলছে আর থেকে জোরে স্পিড। আর কোন কোন জায়গা আছে আসতে হুজুর আস্তে আস্তে করে কইবে, 10টা কথা 5 মিনিটে কইবে। মুর্শিদাবাদের দিকে তো মনে হয় প্রোগ্রাম করেছেন, মনে হয় মুর্শিদাবাদের দিকে রকেট চলতে হবে, রকেট, থামা থামি সিন নেই, থেমে গেলে ওই বক্তা বরবাদ। ফলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, হবে হবে কালকে হবে। এই আব্বা আমার সোনা মানিকেরা শুনে যান, রাতে বেলা আমার আব্বা রানী আমার বলল চাচা ওগো চাচা, আপনার বেটাকে তো বলা দূরের কথা চাচা, আপনার বেটা বিয়ে শাদী করে নিয়েছে। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব কাছে ডাকলেন, কলিজার টুকরা বেটা, এসো বেটা আব্দুল্লাহ, তুমি আমার ছোট্ট ছেলে, তুমি আমার কলিজার টুকরা ছেলে রে, তুমি আমার প্রাণের ছেলে। আমি কত রকম আশা করেছিলাম ছোট্ট বেটার আমি বিয়েটা ভালো করে দেব, ছোট্ট বেটার বিয়েটা দুলি বিবিটা যাব। আব্দুল্লাহ তুমি আমাকে না জানিয়ে বিয়ে করলা বেটা, এটা তোমার ঠিক হলো না। তুমি আমার একমাত্র ছোট্ট ছেলে, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিলা বেটা, এটা তোমার মানালো না বেটা। সেই সময় বাবা গো আব্দুল্লাহ বলে উঠলেন, বাবা আপনি মনটা খারাপ করবেন না, আপনি টেনশন চিন্তা করবেন না বাবা, আমি নিজে মনে দুনিয়াতে বিয়ে করি নাই, কোন পাড়াতে বিয়ে করে নাই। কেমন কথা বেটা,
হ্যাঁ হ্যাঁ বাবা, কোনো পাড়াতে বিয়ে হয় নাই, দুনিয়াতে বিয়ে হয় নাই, কোনো এলাকাতে বিয়ে হয় নাই, কোথায় হয়েছে বেটা বলো বলো? বলে বাবা গো, বিছানাতে শুয়েছি গেলাম, স্বপনের মাধ্যমে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে বিয়ে তোমার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিয়ে তোমার হয়ে গেছে। সত্যি বেটা? আব্দুল্লাহ আসমানের বিয়ে রে বেটা, জমিনওয়ালা মানবে না, মানবে না, মানবে মানবে এটা কিছু কয় না, মানবে। আমি যদি বলি এখন যে আমার বিয়ে আসমানে, হুজুর আমি যদি বলি যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে, তো আপনার চেয়ার চালিয়ে মারবেন কি না? यार बापर बिया जमीने हमारे के सवाली बिया जमीन আর আজমির হোসেন বিয়া আসমানে করে মানে হেলিকপ্টার নিয়ে গেল নাকি? ওরে বেটা আব্দুল্লাহ শোনো 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 বেটা, শোনো শোনো গো, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, আবার জমিনে বিয়ে ঠিক করানো হোক। ঠিক আছে বাবা, বিয়ে তো করতে হবে, জমিনে তো বিয়ে করাবেন আব্বা, তো বলুন সবাইকে বলে দেন না। ঠিক আছে, কিন্তু বেটা আব্দুল্লাহ তুমি যে একটা কথা আমাকে বললে না, বিয়ের খবর সবকিছুই শুনলাম, সবকিছুই জানলাম, তো স্ত্রীর নামটাই যে জানা হলো না, আর বিয়ে যে ঠিক করতে যাব তো যাব কোথায়? আমি যদি বলি যে আমার বিয়ে হয়ে গেছে কলকাতাতে, তো আমার বাপ যা মরবে না কলকাতাতে? কলকাতাতে আর একটা দুটা গ্রাম আছে, বলুন না জি, কলকাতাতে একটা দুটা গ্রাম আছে, কলকাতা বহুত বড় শহর, ঝাড়খণ্ড ছোট্ট গ্রাম, কত জায়গা। হ্যাঁ ঝাড়খণ্ড গ্রাম, এটার নাম কি? বেগমগঞ্জ। ঝাড়খণ্ড বেগমগঞ্জে আজমির জীবনী করছে, তাহলে কোন ইউটিউবার এলে পেবে, তাহলে ঝাড়খণ্ড ছোট না। আব্বা গো আপনি জানতে চান? হ্যাঁ বেটা বলো। আব্বা আমার স্ত্রীর নাম আমেনা, শ্বশুর বাড়ি সোনার মদিনা, আর শ্বশুর আব্বা জানের নাম হলো ওয়াহাব বিন জহুরি। হে ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, আমার কলিজার টুকরা বাবারা রে, পরিচয় যখন পেয়ে গেলে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব আব্বা, গুটি গুটি পায়ে আব্বা জানাবার একটা উটনিকে সাজালো আব্বা, উটনিকে সাজিয়া যেন চলে যায় সোনার মদিনার দিকে বাবা, মুলকে সামের দিকে চলে যায়। কেন বাবা রে? মা আমেনার বাবার সঙ্গে দেখা করবে, ওয়াহাবে জহরির সঙ্গে দেখা করবে, জননী বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ বাবা গো, টুক 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 করে চলে যায়, বাড়ি চিনে না, আমেনার বাবার বাড়ি চিনে না, চলে যায় বাবা। একদিক থেকে একটা লোক আসতেছে, সেই লোকটার কাছে যে আব্দুল্লাহর বাবা দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে ভাই কি হয়েছে? এখানে ওয়াহাবের বাড়িটা চিনো? কেন কি হয়েছে? দরকার আছে। ওয়াহাবের একটা বেটি আছে আমেনা, চিনো? কেন কি হয়েছে বলো? বলো ওই আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তো ওয়াহাব আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, কেমন কথা বলতেছো? হে ব্রাদার মুসলমান, হ্যাঁ আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ওয়াহাব বিন জহরির মনে মনে টেনশন হয় রে, আমারই নাম তো ওয়াহাব, আমারই বেটির নাম তো আমেনা, কিন্তু জননী এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছিলেন আব্বা আমার বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহর সঙ্গে, শ্বশুর আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব, শ্বশুর বাড়ি হলো মক্কাতে আব্বা। জননী গো যেন কথাবার্তা চলতেছে, এইখানে বাবা লম্বা ঘটনা ছিল, সংক্ষিপ্ত মারলাম। বিয়ে কোলাগুলি করবে, কোলাগুলি করবে, হাড্ডি ভাঙাভাঙি হয়ে যাবে। মানে নতুন বিয়ে যদি দেখা হয় তো হাড্ডি ভেঙে দেবে পারে। এখানে লম্বা ছিল বাবা 10 মিনিটের ঘটনা, কেন 3 দিনের জীবনে সংক্ষিপ্ত মারতেছি। কথাবার্তা যেমনই হয়ে গেল বাবা, সেই সময় আব্দুল মুত্তালিব বলল শুনে নাও শুনে নাও, আমি হলাম আব্দুল্লাহর আব্বা। ওইদিকে মা আমিনার আব্বা জান বলল আমি হলাম ওয়াহাব। দুই বিহায়ে গলাগলি হয়ে গেল আব্বা গো, গলাগলি হাতে মুসাফা করা করে হয়ে গেল। সেই সময় ওয়াহাব বলল সন্ধি শুনে নাও শুনে নাও সন্ধি গো, আমার মেয়ের বিয়ে আসমানে হয়েছে, আপনার ছেলের বিয়ে আসমানে হয়েছে, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। ও
নদী ওগো বিহাই দুনিয়াতে আবার বিয়ে ঠিক করা হোক। সেই সময় আব্দুল্লাহ আব্বা বলতেছে বিহাই আমি ওই জন্য তো এইখানে এসেছি, ওই জন্যই এইখানে এসেছি। বাবা গো, দুই বিহাই মিলে গলাগলি করে এক কাছে একটা কথা বললো। কি হয়েছে বলো? বিহাই বিয়ের ডুলি বিবি কখন আনবো? ও বলছে তুমি ঠিক করো, ও বলছে তুমি ঠিক করো। বাবা দুনো বিহায়ে কথাবার্তা হতে হতে বাবা দিন ঠিক করা হলো সোমবারের দিন। কি দিন? সোমবার। এবার দেখেন কান্নার জীবন নিয়ে আসতেছে। বিয়ের দিন ঠিক করা হলো সোমবারের দিন। এইদিকে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব সোনার মদিনা ছেড়ে নিজের দেশ মক্কাতে চলে গেলেন। আব্বা গো, মক্কাতে যেয়ে বেটা আব্দুল্লাহকে বললেন, বেটা আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ, তোমার শ্বশুর আব্বা জানের সঙ্গে সবকিছু কথাবার্তা হয়ে গেছে, বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। আব্দুল্লাহ বলে বাবা বিয়ের দিন তারিখ কখন ঠিক করা হলো বাবা বলুন না। সেই সময় আব্দুল্লাহ আব্বা আব্দুল মুত্তালিব বলল বেটা সোমবারের দিনে। কি বারের দিন? সোমবারের দিনে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। জননী বিয়ের দিন তারিখ ঠিক করার পরে ব্রাদার মুসলমান আজকে ধরেন রবিবারের রাত, কালকে সোমবার যেমনই আসবে বাবা জননী জননী রে ও মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা যেমনই বিয়ের ডুলি বিবিতে যাবে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে আল্লাহ গো ও রাব্বুল আলামিন বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর বিয়ে শাদী হবে, বিশ্ব নবীর মায়ের বিয়ে শাদী হবে, আব্দুল্লাহকে গোসল ধোয়াইতেছি আল্লাহ, তারা যেন আনন্দ করতে করতে যাবে। ও রাব্বুল আলামিন যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর বাবা মায়ের বিয়ে শাদী হবে আর আমরা এখানে থাকবো আল্লাহ আমাদের মনটা মানে না। বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি আমি জিবরিল আমিন যাব। জননী ঠিক আছে তোমাকে চুটকারি দিলাম যাবে। আর একজন ফেরেশতা বলে আল্লাহ বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবিতে আমিও যাব আল্লাহ, আমার মনটা চায় আল্লাহ আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিলেন। আর একজন ইসরাফিল বলে বাবা গো এইরকম করে ফেরেশতা গুণ বলতেন বলতে বলতে আব্বা আমার রাব্বুল আলামিন বলে ফেরেশতারা যাও গো আমি বললাম মা বাবার বিয়ের ডুলি বিবি তোমরা যাবা, জোরে বলুন নারে তাকবীর নারে রিসালাত জলসা কমিটি জীবনী কমিটি নারে তাকবীর নারে রিসালাত। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা আমার শুনে যান, রাত্রি বেলা আব্বা সোমবারের দিন হলো বিয়ে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ফেরেশতারাও ডুলি বিবি গেলেন আব্বা জানাবার। আর আজকাল আমাদের ডুলি বিবিতে কে যায়? কে যায়? আজকাল আমাদের ডুলি বিবিতে কে যায়? মদ করো, গাঁজা করো, মাতাল, রিন্টাল, মেন্টাল, হাপটাল, তাই না? আর মেন্টাল, হাপটাল, রিন্টাল গুলো যায় ফের ওখানে ভটকা ফুটায় ভটকা। আর বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি কে যাচ্ছেন? কে? আল্লাহ ফেরেশতারা। তো তাদের বিয়ে আমাদের বিয়ে একরকম হলো? আমার নবীকে কেমন করে আমার মতো বলে ওরা? কেমন করে বলে? কালকে ধুবো, আজকে তো টেলার মারতেছে বাবা, কিছুই করবো না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা আমার নবীকে আমার মতো বলে কেমন করে বলো? বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি আল্লাহর ফেরেশতারা যাচ্ছেন, জোরে বলুন। চলে গেলেন, বিয়ে পড়া হলো মা,
বিয়ে শাদী পড়ানো হলো আব্দুল্লাহর সঙ্গে, মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়া হলো। আব্বা বিয়ে পড়া যখন হয়ে গেল জননী, হে আমার বাবারা, আরে আমার ঝাড়খণ্ডের মা বোনেরা, আরে আব্বা, আরে আমার আজকাল যখন আমরা বিয়ে করি বউটা নিয়ে আসি না রেখে আসি? নিয়ে আসি বাবা, সবাই নিয়ে আসি। বিয়ে করলেন বউটা নিয়ে আসতে যাবে। বউটা যখন নিয়ে আসবেন বাবা, মা আমেনা এক জায়গাতে ঘরের এক কোণাতে যে মা আমেনা ডুকরে ডুকরে কান্না করতেছে। আজকাল মা বোনরা কান্না করে অন্য কিছুর জন্য, মা আমেনা ঘরের এক কোণাতে যে যেন ডুকরে 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 মা আমেনা কান্না করে। মা আমেনার চোখের পানি জজ্জর 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 করে যেন জমিনে পড়ে যায়। মা আমেনার চোখের পানি পড়ে যাচ্ছেন, এদিকে ওয়াহাব বিন জোহরি এলেন। মা আমেনার চোখের পানি কিসের জন্য পড়ে যায়? ওয়াহাব বিন জোহরি এসে মা আমেনাকে বলে, ও আমেনা, বিটি আমেনা, তুমি কিসের জন্য কান্দো রে মা? তোমার কি হলো রে মা? মা আমেনা যেন কিছুই কথাবার্তা বলছেন না বাবা। মা আমেনা টুকরে টুকরে জজ্জর জজ্জর করে কেন্দে কেন্দে বলে, আব্বা জান, আমার মনটা ভালো করে নাই আব্বা জান। মা আমেনাকে জিজ্ঞেস করে, আমেনা, তোমার কিসের অভাব হয়েছে বিটি আমেনা রে? তুমি শুধু একবার আমাকে বলো রে মা, আমি তোমার বাবা যতদিন বেঁচে রয়েছি কোনো কিছুরই অভাব হতে দেব না আমেনা, বলো। মা আমেনা সেই সময় কেন্দে কেন্দে আব্বা জানকে ওয়াহাব বিন জোহরিকে বাবা একটা কথা বলে, আব্বা, আমি আপনার বিটি আমেনা, আপনার কাছে এত বড় হয়ে গেলাম আব্বা, কোনোদিনে কোনো কিছু চাই নাই, কোনোদিনে কোনো জোর করে কিছু চাই নাই। আপনি যেটা দিয়েছে আমি সেটাই নিয়ে সান্ত্বনা করেছি আব্বা। কিন্তু জননী, আজকে আমি আপনার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাব আব্বা। আপনার ঘর ছেড়ে আজকে আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আব্বা, আপনাকে দিতে হবে, আপনাকে দিতেই হবে। কিরে আমেনা, কি মা, তুই চোখের পানি মুছ রে মা, মুছ মুছ মুছ, তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না মা। কি বলতেছো বলে? মা আমেনা বললে, আব্বা, আপনাকে ছেড়ে চলে যাবো আব্বা। ও বাবা, আপনাকে ছেড়ে চলে যাব, পাড়া পড়শি সবাইকে ছেড়ে চলে যাব, কিন্তু যাওয়ার আগে কথা হলো এটা। কি কথা বিটি আমেনা? বাবা গো, আমাকে যে আব্দুল্লাহর বাড়ি নিয়ে যাবে, আমার স্বামীর বাড়ি নিয়ে যাবে, তা আমাকে টুলি বিবিতে করে নিয়ে যাবে আব্বা গো। ও আব্বা, টুলি বিবিতে 4 জন ধরবে আব্বা, সামনের দিকে 2 জন, পিছন দিকে 2 জন, 4 জন আমার টুলি বিবি ধরবে আব্বা জান। জননী, যেই 4 জন আমার টুলি বিবি ধরবে সেই 4 জন যেন মাসুম হয়, জোরে বলুন আব্বা। যেই 4 জন আমার টুলি বিবি ধরবে আব্বা, সেই 4 জন যেন মাসুম হয় এবং কি তারা কোন জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই এবং তাদের নামাজ জীবনে কাজা হয় নাই আব্বা গো। আমি কিছু জানি না, তাদের গুনাহ খাতা যেন না থাকে আব্বা, তারা একবারে মাসুম যেন হয় আব্বা। আমার তারাই 4 জন আমার টুলি বিবি ধরবে, নচেত আমি শ্বশুর বাড়ি যাব না আব্বা। এই কথা বলে বলে মা আমেনা যখন কান্দে, ওয়াহাব বিন জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন চিন্তায় পড়ে গেল। আহা গো, কে এমন মাসুম রয়েছে তার জীবনে গুনাহ নাই? আমাদের জীবনে গুনাহ নাই? আছে না? আপনার জীবনে আছে, আমার জীবনে আছে, আপনাদের জীবনে গুনাহ আছে কি জানি না, কিন্তু আজমির হোসেন আমি বলতে পারবো আমার এত গুনাহ আছে, আমার মতো পৃথিবীতে মনে হয় আল্লাহর আর কোনো গুনাহগার বান্দাই না। আমি বলছি আমার মতো গুনাহগার বান্দা, আল্লাহর কথা বলতেছি। এ সোনারে মুসলমান, মা আমেনা বললেন, আব্বা জান গো, আমার চলি বিবি যে ধরবে আব্বা, তাদের জিন্দেগিতে নামাজ যেন কাজা না হয়, তাদের জিন্দেগিতে কোনোদিন গুনাহ না করে আব্বা, কোনো ফালতু কথা না বলে। ও গো জননী, জননী রে, পৃথিবীর জমিনে এমন কেউ নাই যে জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করেনি। আছে এখানে কেউ? আছে?
কতদিন যে নামাজ কাজা করেছি, কত লোকের কাছে ঢ্যাল মেরেছি, আমার কাছে মারিনি, মারিনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। মারিনি আমরা ঢ্যাল, গুনাহ করিনি কোনোদিন, না গুনাহ করিনি আমরা, না গুনাহ করেছি ভাই, করেছি হুজুর, করেছি গুনাহ করেছি, সবাই করেছি। গুনাহ করেন, সারাদিন নামাজ পড়লে না, আর এসে জীবনে শুনলে তো গুনাহ করেন। এত হাসছি কিনে রে, হাসিও না আজকে, হাসিও না খালি আজকে, হ্যাঁ আজকে হাসিও না, আজকে হাসাবো না, কাঁদাবো না, খালি কালকে চলে। তা আমরা গুনাহ করেছি কিনা, কতজন কত গুনাহ করেছি, কাকে যে মেরে দিলাম একবারে বিনা দোষে, মেলাতে ঝগড়া লাগলো মেরে দিলাম, লাথিয়ে দিলাম, উড়ে গেলাম, নেই নেই আর মেরে দিয়ে দোষ করে বাবা, বিনা দোষে বেচারিটা মেরে খেলে। মা বেটি আমেনা কেমন আছে মা গো? পৃথিবীর জমিনের উপর টেনশন চিন্তায় পড়ে গেল, টেনশন চিন্তায় পড়ে গেল। তো মা আমেনা ডুলি বিবি খানা চারজন কে কে ধরবে বাবা? বলবো 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 তো দুইজন 500 টাকা দাও, দিতে পারবেন? দুইজন চান্দা লিব না বাবা, খালি দুইজন দেন তো, খালি বলবো, খালি কথা, প্রত্যেক রজনে কিছুই চান্দা দেবো না, খালি বলবো, খালি দেন, দুইজন দেন তো ভাই, দেন লিয়াই না, হ্যাঁ লেসো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন আরেকজন দিবে, যাও আদার বের করতে যাও, নোট গেল, নারে তাকবীর, নারে রিসালাত। দুইজন যখন দিয়ে দিল, তার দুটা করে দাও, চারটার কথা কয়ে দিয়েছি কে কে ছিল। আমিও বাদিয়া আছি, বাদিয়া কথা কইতে খুব কম পারছি। দুটা হলো, নারে তাকবীর, নারে রিসালাত। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা আমার, আব্বা আমার তারাই ডুলি বিবি ধরবে, যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। কে আছে কে আছে কে আছে? টেনশন চিন্তায় পড়ে গেল, টেনশন চিন্তায় পড়ে গেল, কে ধরবে? গায়েব থেকে আওয়াজ আসতেছে, ওগো আমেনা, তোমার কান্নার কোনো ব্যাপার নাই, টেনশনের কোনো ব্যাপার নাই। তুমি মনটা খারাপ করো না, তুমি টেনশন চিন্তা করো না, তোমার বিটি আমেনা ডুলি বিবি যেমন তেমন লোক ধরবে না, যেমন তেমন মানুষ ধরবে না, তোমার বিটি আমেনার ডুলি বিবি ধরবেন আল্লাহর ফারিস্তারা। বলুন আল্লাহর ফারিস্তারা ধরবে, আল্লাহর ফারিস্তারা। ব্রাদার মুসলমান, মা আমিনার ডুলি বিবিকে ধরে নিয়ে চলে যাই বাবা, গুটি 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 পায় ব্রাদার মুসলমান, টুক 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 করে মানুষগুলো চলে যায়। আল্লাহর ফারিস্তারা নিয়ে চলে গেল জননী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কায় গেলেন, আব্বা গো, মক্কাতে যেয়ে আব্দুল্লাহকে সালাম দিলেন। আব্বা গো, সালাম দেওয়ার পরে কিছু কথাবার্তা বললেন। বাবা, একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিন কেটে যায়, 4 দিন 5 দিন 7 দিন কেটে যায়। ওগো দরদি দরদি, যারা নতুন বিবাহ করেছেন, একদিন থাকলে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন আস্তে আস্তে স্ত্রীর উপরে মায়া হয় কি হয় না? আদরণী সোহাগিনী স্ত্রী। কেন? পরের মা বাবাকে ছেড়ে তোমার কাছে এসেছে, তাকে তো ভালোবাসতেই হবে। একদিন 2 দিন 1 মাস কেটে যায় বাবা, 1 মাস 1.5 মাস 2 মাস যখন কেটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আব্দুল্লাহর
পেশানিতে যেই নূরে মোহাম্মদী চমকাচ্ছিলেন বাবা, আব্দুল্লাহর পেশানিতে কপালে যেই নূরে মোহাম্মদী চমকাচ্ছিলেন, সেই নূরে মোহাম্মদী মা আমিনার গর্ভে গেলেন। জোরে বলুন। মা আমিনার গর্ভে নূরে মোহাম্মদী যেমনই গেলেন, রাসূলুল্লাহ আমার মা আমিনার গর্ভে, কার গর্ভে? মা আমিনার গর্ভে আমার আপনার রাসূলুল্লাহ যখন চলে গেলেন, আব্বা গো, একদিন কেটে যায়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কেটে যায়। আব্বা জান আমার সোনা মানি, 1 মাস যখন কেটে যায়, 2 মাস যখন মা আমিনার পেটে রাসূলুল্লাহ কেটে যায়, এবার কি ঘটবে দেখেন।